81 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কথার আদেশ দিলেন। ও আমার সাহাবী আবু হুরায়রা, শোনো, তোমাকে তিনটে জিনিসের আদেশ আমি দিচ্ছি। প্রথম আদেশ হলো, তুমি প্রতি মাসে 3 দিন রোজা রাখবে। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। সুতরাং শাবানের যে শবে বরাতের দিনটি সোমবার, ওই দিন রোজা রাখেন, তার আগের দিন রোজা রাখেন, তার আগের দিন রোজা রাখেন, 3 দিন রোজা রাখেন। এটা বুখারী শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মায়ার নবী উপদেশ দিলেন, আবু হুরায়রা, তোমাকে তিনটে আদেশ দিচ্ছি। তার মধ্যে প্রথম আদেশ হলো, তুমি প্রতি চন্দ্র মাস অর্থাৎ আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এই 3 দিন রোজা রাখবে। দ্বিতীয় উপদেশ, তুমি ইশরাকের নামাজটা পাবন্দির সাথে ধারাবাহিকতার সাথে আদায় করবে। আমার পক্ষ থেকে তৃতীয় উপদেশ হলো, তুমি রাত্রে শোয়ার আগে বেতরের নামাজটা পড়ে নেবে। আর বেতরের নামাজের যদি উপদেশ দেওয়া হয়, তাহলে এশার নামাজ বাদ দিয়ে নাকি? অর্থাৎ বেতরের নামাজ অনেক সময় অনেকেই তাহাজ্জুদের সময় পড়ে। তো বিশ্বনবী দেখতেন যে সাহাবীর ঘুম প্রচন্ড ছিল, ঘুম ভাঙতো না, তো সেই সাহাবীদেরকে বলতেন যে তুমি ঘুমাতে যাওয়ার আগেই পড়ে নাও, যেহেতু তোমার ঘুম ভাঙে না। তো আমরা যারা রোজা রাখবো, এই 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ শাবান মাসের কবে পড়ছে, এটা ইমাম সাহেবদের কাছ থেকে জেনে নেবেন, মাদ্রাসার হুজুরদের কাছ থেকে জেনে নেবেন, আলেম ওলামার কাছ থেকে জেনে নেবেন। আর নফল নামাজ 10 রাকাত, 12 রাকাত, এটা নির্দিষ্ট করে আমরা ছোট ছোট বইতে পড়েছি, কিন্তু নির্দিষ্টভাবে শাবান মাসের কোনো নামাজ নাই। আপনি যদি পড়তে চান, সামর্থ্য অনুযায়ী রাত জেগে 2 রাকাত করে নফল নামাজ সারা রাতই পড়েন, খুব ভালো হবে। তো যাই হোক, আলোচনা রাখতে হলে একটা সময় নির্দিষ্ট থাকলে রাখা যায়, কিন্তু যেহেতু সময় নির্দিষ্ট নেই এবং শ্রোতাদের সেইভাবে মজবুতিও নেই, তো আলোচনা আমি কিছু মানুষের প্রশ্ন থাকে মাদ্রাসা নিয়ে, সেই হিসেবে সেই প্রশ্নগুলো আপনাদের মুখে উত্থাপন করছি এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করছি। ঠান্ডা মাথায়, ধীর মস্তিষ্কে আপনি ভাবুন যে প্রশ্নগুলো কেন করা হয়, আর এর উত্তরটা আপনাকে জেনে নিতে হবে। কেন মৌলী সাহেব কেন সবসময় উত্তর দেবে? এই প্রশ্নের উত্তর আপনি সাধারণ মানুষ, আপনাকে জানতে হবে। যখনই কেউ আপনাকে এই প্রশ্ন করবে, তখনই আপনি যেন উত্তর দিতে পারেন। প্রথমত মানুষ প্রশ্ন করে যে মাদ্রাসায় পড়ে কি হবে, তো তাদের ক্ষেত্রে একটি হাদিস যার বাংলা আপনি শুনে রাখবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইদখিলুন নাস আল জান্নাহ। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আমলের কারণে মানুষ বেশি জান্নাতে যাবে? বিশ্ব নবী, মায়ার নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, 2টি আমলের কারণে মানুষ বেশিরভাগ জান্নাতে যাবে। তার প্রথম আমল হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আর দ্বিতীয় আমল হলো হুসনুল খুলুক, উত্তম চরিত্র। তো যে 2টি আমলের কারণে মানুষ বেশি জান্নাতে যাবে, তার মধ্যে প্রথম যেটা তাকওয়াল্লাহ, আল্লাহ কা খৌফে ইলাহি, আল্লাহর ভয়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। তাহলে যে 2টি আমলের কথা বিশ্ব নবী বললেন,